কয়েকদিন টানা রোজা রাখার পর মুখটা কেমন জানি সিদ্ধ, সিদ্ধ লাগছে। মন চাচ্ছে কড়া করে ঝাল, ঝাল ভর্তা বানিয়ে বেশি করে ভাতের মধ্যে দিয়ে মেখে, মেখে খাবো। এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা। আপনার হচ্ছে খেতে মন চাইবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে রেখে দিতে পারেন। যাতে হচ্ছে বানানোর আগে একবার চেক করে নিতে পারেন। চলেন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি ভর্তাটি। এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ছোট, ছোট চিংড়ি মাছ, ইচা মাছ বলে থাকে। এগুলো আমি হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ কাপ পানি আর হচ্ছে মাছগুলো। হচ্ছে এখন আমি সিদ্ধ করে দিব। সিদ্ধ করতে আমি ৫ মিনিটের মতো সিদ্ধ করে হচ্ছে ঢাকনাটা তুলে দেখছি যে কেমন হয়েছে। এটার ভিতরে লবণ, তারপরে হচ্ছে হলুদ কিছুই দিতে হবে না। শুধু পানির ভিতরে দিয়ে মাছটা এভাবে সিদ্ধ করে নিতে হবে। তো হচ্ছে আমি আরো ৫-৬ মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। পানিটা টানিয়ে নিচ্ছি। অলরেডি সিদ্ধ হয়ে গেছে। যে কত সুন্দর অনেক সিদ্ধ হয়ে গেছে। অনেকে হচ্ছে এটা তেলের ভিতরে দিয়ে ভেজে ভর্তা বানায়। ওটা টেস্ট আলাদা। আর হচ্ছে এভাবে সিদ্ধ করে ভর্তা বানালে এটা টেস্ট আলাদা। এই ভর্তাটা কিন্তু খুবই মজা হয়ে থাকে। একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আমি হচ্ছে গায়ের পানি পুরোটা টেনে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কয়েকটা মরিচ নিয়ে নিয়েছি। মরিচগুলো হচ্ছে ভালোভাবে টেলে নিচ্ছি। মরিচ কিন্তু বেশি পোড়া যাবে না। তাহলে কিন্তু হচ্ছে খেতে তেতো লাগবে আর হচ্ছে কালারটা লাল কালার হবে না। ওটা কেমন পোড়া, পোড়া কালার হয়ে যাবে। তো এজন্য হচ্ছে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মরিচটা ভালোভাবে টেলে নিচ্ছি। যাতে হচ্ছে মরিচটা ভালোভাবে টালা হয়। সামান্য একটু তেল দিয়ে হচ্ছে ভালোভাবে টেলে নিয়েছি। এখন হচ্ছে আমার ভর্তা বানানোর পালা। এখানে হচ্ছে আমি মাছগুলো বেটে নিচ্ছি। সুন্দর করে মিহির করে ভালোভাবে বেটে নিতে হবে। ব্লেন্ডার করলে কিন্তু অতটা মজা হয় না। শিলপাটার ভর্তা খেতে অনেক মজা। যারা শিলপাটার ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই জানেন। বড়, বড় মাছের চাইতে কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা খুবই মজা হয়ে থাকে। চিংড়ি মাছের ভর্তা কে, কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। অলরেডি আমার হচ্ছে চ্যানেলে অনেকগুলো ভর্তার আইটেম আছে, চেক করে নিতে পারেন। এখানে হচ্ছে এখন দিয়ে দিয়েছি মরিচগুলো। মরিচগুলো এখন বেটে নিব। সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ। লবণটা দিলে হচ্ছে মরিচটা ভালোভাবে মিহির হয়। তা না হলে মিহির হতে চায় না। এখন হচ্ছে মরিচটা আমি ভালোভাবে একদম বেটে নিচ্ছি। অবশ্য হচ্ছে এই মরিচ বাটলে কিন্তু হাত জ্বলে। তাও হচ্ছে শিলপাটার ভর্তা ছাড়া চলেই না। শিলপাটার ভর্তা কিন্তু খুবই মজা লাগে। এর জন্য আমি সবসময় শিলপাটাতে ভর্তা বানাই। অনেকে আপনারা চাইলে হচ্ছে শর্টকাট রেসিপি চাইলে হচ্ছে এখন হচ্ছে ভর্তাটা ভালোভাবে একদম নিপাস করে বেটে নিতে হবে। এটা হচ্ছে ব্লেন্ড করলে অতটা ভালো লাগে না। বেটে নিলে শিলপাটা বেটে নিলে বেশি ভালো হয়। তো হচ্ছে মরিচ বাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পেঁয়াজটা বেটে নিচ্ছি। মিহির করে একদম ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারা হচ্ছে ধনিয়া পাতা খেতে চাইলে হচ্ছে পছন্দ করলে এর ভিতরে ধনিয়া পাতা দিতে পারেন। তবে ধনিয়া পাতাটা না দিলে বেশি ভালো হয়। এই ভর্তা দিয়ে হচ্ছে পান্তা ভাত দিয়েও ভালো লাগে, আবার গরম ভাত দিয়েও ভালো লাগে। গরম ভাত দিয়ে আপনি ২ প্লেট ভাত খেতে পারবেন ইনশাআল্লাহ। খুবই মজাদার একটা হচ্ছে ভর্তার রেসিপি। আসলে রোজার ভিতরে তেমন একটা ভাত খাওয়া যায় না। হচ্ছে ভর্তা-টর্তা হলেই কিছুটা খাওয়া যায়। তো এই যে আমার ভর্তা বানানো শেষ। এখন হচ্ছে সবগুলো এই উপকরণ একসাথে আমি হাত একদম দিয়ে সবগুলো হচ্ছে মরিচের সাথে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। হাত জ্বলবে তাও হচ্ছে এভাবে মিশিয়ে নিলে খুবই ভালো হয়। ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। তো এই ধরনের ভিডিও যদি চান হচ্ছে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমাকে হচ্ছে কোন ধরনের ভিডিও দিব। আর এই ধরনের ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন Facebook, TikTok সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে হচ্ছে নতুন, নতুন রেসিপি আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে ভিডিওটা পেয়ে যাবেন। তো এই যে ভর্তা একদম পরিপূর্ণ রেডি। দেখেন কত সুন্দর লোভনীয় হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিবেশন করে নিব। দেখা হবে নেক্সট ভিডিওতে।